নমস্কার। ভারতীয় টেস্ট দল এবং ওডিআই দল আফগানিস্তানের বিরুদ্ধে আজকে অ্যানাউন্স হলো। আমার কাছে দুটো প্রধান নিউজ পয়েন্ট। প্রথম কথা, বাংলার পরিপ্রেক্ষিতে বলি, মোহাম্মদ শামি আফগানিস্তান টেস্ট দলেও নেই, ওডিআই দলেও নেই। তার মানে কিন্তু এটা ধরে নিতে হবে যে সিলেক্টররা আর মোহাম্মদ শামিকে ভারতীয় দলের জন্য কনসিডার করছেন না। এটা আমার কাছে একটু আশ্চর্যের, কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমি একটাই জিনিসে বিশ্বাস করি, সেটা হলো পারফরমেন্স। যে কেউ যদি ফিটনেস রাখে, কারোর যদি অ্যাবিলিটি থাকে, পোটেনশিয়াল থাকে, গোটা সিজন তিনি খেলেছেন, রঞ্জি ট্রফি খেলেছেন, আইপিএল খেলেছেন, ডোমেস্টিক ক্রিকেট খেলেছেন এবং ফিটনেসের সাথে খেলেছেন, তাহলে কেন সুযোগ দেওয়া হবে না? যে নিউজিল্যান্ডেও কি মোহাম্মদ শামি কিছু করতে পারতেন না? আফগানিস্তানের ওয়ান অফ টেস্টে কি তাকে দেখে নেওয়া যেত না? আইপিএলেও তিনি যথেষ্ট ভালো বল করেছেন, সেটা সিম পজিশন থেকে বলের মুভমেন্ট সব দিকেই। ক্লিয়ারলি সেটা হয়নি। সিলেক্টররা দে হ্যাভ ডিসাইডেড টু লুক বিয়ন্ড মোহাম্মদ শামি। নাও এটা আপনারা দুভাবে ব্যাখ্যা করতে পারেন। এক, আনফর্চুনেট; দুই, আনফেয়ার। আনফর্চুনেট তো বটেই, মোহাম্মদ শামির মতন একজন প্রতিভা আর ভারতীয় দলের হয়ে খেলবেন না, এটা বাংলার প্লেয়ার হিসেবে যথেষ্ট খারাপই লাগছে। আর আনফেয়ার কারণ দেখুন, সবাইকে গত বছর আপনারা যদি ভাবেন, শার্দুল ঠাকুরকে সুযোগ দেওয়া হয়েছিল ইংল্যান্ডে। সিলেক্টররা তার আগে অস্ট্রেলিয়ায় বলেছিলেন যে শার্দুল ঠাকুর দে হ্যাভ মুভড অন ফ্রম, বাট দে গেভ হিম অ্যান অপরচুনিটি। তাহলে মোহাম্মদ শামির ক্ষেত্রে এটা কেন? এই প্রশ্নটা কিন্তু থাকবে। দ্বিতীয় প্রশ্ন, ঋষভ পান্তের ব্যাপারটা কিন্তু মানতে হবে যে দ্য রাইটিং ওয়াজ অলমোস্ট অন দ্য ওয়াল। যে পান্ত হোয়াইট বল ক্রিকেটে ওডিআই 50 ওভারের দল থেকেও বাদ পড়তে পারেন, এটা কিন্তু আমরা লিখেছিলাম, বলেছিলাম। এবং আজকে ঈশান কিষানকে সুযোগ দেওয়া নিয়ে কিন্তু বিশেষ কিছু বলার নেই, কারণ ঈশান যথেষ্ট ভালো খেলেছেন। টি20 কামব্যাকের পরে এখন 50 ওভার কামব্যাকও তিনি করলেন। পান্তের জন্য আরেকটা খুব ইম্পর্টেন্ট থিং, তাকে কিন্তু ভাইস ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, KL রাহুলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। অর্থাৎ সিলেক্টার্স, এটাকেও দুভাবে ইন্টারপ্রেট করা যায়। ওয়ান, সিলেক্টার্স ওয়ান্ট ঋষভ পান্ত দ্য ব্যাটার ব্যাক অ্যাজ মাচ মোর ইম্পর্টেন্ট। তাদের কাছে পান্ত অ্যাজ ব্যাটসম্যান মাচ মোর ইম্পর্টেন্ট, এবং চেষ্টা করছেন লিডারশিপ থেকে তাকে সরিয়ে দিতে। ভাবা যায় যে আগের ম্যাচেই যিনি ক্যাপ্টেন ছিলেন তাকে ভাইস ক্যাপ্টেন্সি থেকে সরানো হলো। অর্থাৎ সিলেক্টররা পান্তকে ফ্রি আপ করার চেষ্টা করছেন যাতে ব্যাটসম্যান পান্ত ফেরত আসতে পারে। তিনি যদি এখানেও ভালো না করতে পারেন, তাহলে কিন্তু অশনি সংকেত, কারণ ঈশান কিষান ইজ ক্লিয়ারলি পুশিং দ্য ডোর। আমরা কয়েক বছর আগেও বলেছি ঋষভ ভারতীয় রেড বল ক্রিকেটের বেস্ট প্লেয়ার। সেই ঋষভ পান্তকে কিন্তু কয়েকটা স্টেপ পেছনে গিয়ে ইন্ট্রোস্পেক্ট করতে হবে যে কি ঝামেলা। ওভারঅল বাকি সিলেকশন নিয়ে বিশেষ কোনো বক্তব্য নেই। ওয়েল ডান টু হর্ষ দুবে। জাসপ্রীত বুমরা ফিরে আসবেন ফর ইংল্যান্ড, এবং ইন্ডিয়ার জন্য একটা ম্যাসিভলি ইম্পর্টেন্ট সিজন আসছে। বিরাট, রোহিত, হার্দিকের ফ্যান যারা, তারা সবাই তাকিয়ে থাকবেন তাদেরকে আবার দেখতে, অর্থাৎ বিরাট, রোহিত ব্যাক ইন ইন্ডিয়া কালার্স। দ্যাটস অল আই হ্যাভ। আমি এখন ইংল্যান্ডে, এখান থেকে ভারতীয় মহিলা দল, আমাদের আফগানিস্তান খেলা, যেখানে আমাদের রিপোর্টাররা থাকবেন, সমস্ত কিছুর জন্য চোখ রাখবেন রেভ স্পোর্টসে।